এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। যত দেখি আমি তত ভালো লাগে, বলেন যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লাম, হারিয়েছে সুখের জীবন, আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে রে, সবই গেলে ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, ঠিক না বলেন? ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। বন্ধু আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিলেন, হাবিব আপনি বলে দেন, হু আল্লাহু আহাদ, আল্লাহ এক। আহাদ মানে কি? আল্লাহ এক, লা শারিক, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়। এই যে বিশ্বাস আল্লাহর প্রতি, ইসলামের রুকনগুলোর মধ্যে প্রথম রুকন। আমি গত জুমায় বলেছিলাম, আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হলেন সারা ওয়ার্ল্ডের জন্য, গোটা পৃথিবীর জন্য, আসমান জমিন চন্দ্র সূর্য। ও বন্ধু, আল্লাহর সৃষ্টিকুলের সীমা যতদূর, তত দূর পর্যন্ত সকল সৃষ্টি এবং সমুদ্রের তলদেশে যে কীট পতঙ্গ আছে, ওই সবগুলোর স্রষ্টা হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাসে আল্লাহ বলেছেন, কুল হু আল্লাহু আহাদ। হিসাব ক্লিয়ার কিনা? এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যত দূর সীমানা জুড়ে, যত দূর সীমানা পর্যন্ত তিনি রব, ও বন্ধু, তত সীমানা জুড়ে আপনার আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি আমাদের জন্য হলো রহমত। ও বন্ধু, শুধু আমাদের জন্য রহমত নয়, নবী ওই গাছপালার জন্য রহমত, রাস্তার ধারে যে কুকুর ঘুমায় কুকুরের জন্য রহমত, সমুদ্রের তলদেশে যে মাছ পোকামাকড় কীট পতঙ্গ সব কিছুর জন্য নবী রহমত। এক হলো স্রষ্টা আর এক হলো সৃষ্টি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হিসাব ক্লিয়ার কিনা? আরো জোরে বলেন, হিসাব ক্লিয়ার তো? বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, এরপরে বলেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ শুধু এক নয়, আল্লাহ কারো মুখাপেক্ষীও নন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আর সাধারণ মানুষ আল্লাহ সম্পর্কে বেশি জানতে চাও বোকামি, ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ তিনি এমন একজন স্রষ্টা যাকে নিয়ে বন্ধু বলে কয়ে শেষ করা যায় না, কারণ তিনি অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন না? এরপরে বলেছেন কি? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এরপরে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। পারেন না এটা? আল্লাহ কাউকে জন্ম দেননি, উনি কারো কাছ থেকে জন্ম নেয়নি।
সুবহানাল্লাহ বলেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, পড়ছেন না? আরো যারা বলেন না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষেও কেহ নেই। তার মানে পৃথিবীতে যত গুণ আছে, গুণ বুঝেননি? কথা কলছ গুণ, গুণ মানে কি বুঝেন না? আরো যারা বলেন না, কই না যে একটা মানুষের অনেক গুণ আছে, তার অনেক বৈশিষ্ট্য আছে, আছে না নাই? আরো যারা বলেন না, আসেনি? পৃথিবীতে যত গুণ আছে, পৃথিবীতে যত বৈশিষ্ট্য আছে, পৃথিবীতে যত সৌন্দর্য আছে, সব কিছুর চাইতে শিরক মুক্ত হলো আপনার আমার রব। এই বিশ্বাস আপনার আমার মধ্যে রাখতে হবে। ইমানদাররা কি বলে জানেননি? যারা ইমান মজবুত ইমানদার, টেকসই ইমানদার, তারা যখন পৃথিবীতে সুন্দর কোনো কিছু দেখে তারা তখনই বলে ওঠে, আল্লাহ গো তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি স্রষ্টা আরো কত সুন্দর। ঠিক কিনা বলেন? কিন্তু এখানে যদি আমি শুধু এই কথাটার মধ্যে যদি সীমাবদ্ধ থাকি, এখানে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, গোলামি যদি আমরা আল্লাহরই করতে হয়, আল্লাহ বলছে ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করতে বলেছে, ইবাদত তো আল্লাহরই আমরা করি, আর কারো করা যায় না। আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, বলে হুজুর আপনারা যদি বলেন মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, প্রশ্ন আসতে পারে না? বলে আপনারা এক মুখে দুই রকম কথা বলেন, আমরা এক রকম মুখে দুই রকম কথা বলি না, যেটা জানি সেটাই বলি, আর যেটা আল্লাহর হুকুম সেটাই বলি। এই কথার মানে হলো একবার স্পষ্ট, যেহেতু ইমানই আলোচনা করছি, কিন্তু অত্যন্ত মানে স্পর্শকাতর জায়গা ইমানদারদের জন্য, মুসলমানদের জন্য। আল্লাহ বলেছেন ইবাদত একমাত্র কার করব? কথা বলে না, আল্লাহর। কার? আল্লাহ। যেমন আমরা নামাজ পড়ি, ইবাদত কার? নামাজের আবার ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, যেটাই বলেন, কিন্তু সিজদা তো দিচ্ছি কাকে? আল্লাহকে। সিজদার মালিক, এই কপালের মালিক কি আর কেউ আছে? নাই। তো এখন সিজদা দিচ্ছি, এখন রাসূল কেন যুক্ত হলো এখানে? প্রশ্ন একটা আসে না? বলেন না, আসে না? আল্লাহ যে বলল মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতাআল্লাহ, যেই ব্যক্তি আমার হাবিবের নির্দেশ মানলো সে যেন আমি আল্লাহর নির্দেশ মানব। এখন নামাজ তো পড়া আল্লাহর হুকুম, কিন্তু নামাজ পড়ার টেকনিকটা কার কাছ থেকে পেলাম? নবীজির কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব চমৎকার উত্তর। টেকনিক কার থেকে শিখলাম? কোন পদ্ধতিতে নামাজ পড়তে হবে। যেমন আমি আপনাদেরকে আশুরার মাসে একটা আলোচনা শুনিয়েছিলাম, যেটা জাস্ট মেসাল হিসাবে দিচ্ছি। ইমাম হাসান হুসাইন দুই ভাই কি করলো? সফরে বের হলো। মনে আছে আপনাদের ওয়াজ? বুড়ো দাদু কি করে? বুড়ো দাদু কি করে? অজু বানায় না? কি বানায়? কিন্তু দাদুর অজু ছিল ভুল। কি? ইমাম হাসান হুসাইন দুই ভাই মিলে অজু করে বললেন, দাদু আপনি বলেন তো কার অজুটা বেশি সুন্দর হয়েছে? মূলত দাদুর যে অজু ভুল হয়েছে, দাদুর অজু যে ঠিক হয় না, এই জন্য দুই ভাই মিলে বুদ্ধি করে ইন্টারভিউর মাধ্যমে বুড়ো দাদুকে কৌশলে অজু শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তো আপনি কি এই কথাটা বলতে পারবেন না যে আমি অজুটা ইমাম হুসাইনের কাছ থেকে শিখেছি? কথা বলে না কেন? তাহলে সেও কিন্তু আপনার অজুর টিচার। কথা বলেন আরো জোরে। অনেকে বলে যে এগুলোর সাথে কাউকে যুক্ত করলে এগুলো নাকি শিরক। কি? তো যারা এত বেশি বড় মহাপণ্ডিত মহাজ্ঞানী, আমি তাদেরকে বলবো আমাদের রিজিক কার কাছে? কার কাছে? তো আপনি আমি আমাদের বাড়িতে যাই আজকে, যাদের আপনাদের সবার বাসায় কিন্তু আপনার হাউসে কিন্তু হাউস ওয়াইফ আছে, তার মানে গৃহিণী আছে, আছে না নাই? আছে না? বাংলা ভাষা একবার আমরা বাঙালি ভাষায় বলি বউ। কি? লাল টুকটুকি বউ সবার ঘরে আছে। আজকে বউকে কি প্রশ্ন করবেন যে বিবি তুমি যে পাতিলের মধ্যে পানি দাও, তারপরে চাল দাও,
সবকিছু দিয়ে যে রান্না করো, এটারে কি খোদা মনে করে রান্না করো, নাকি রান্নার পদ্ধতি মনে করে রান্না করো? কথা বলেন না, আরো জোরে, আরো জোরে। বলে হুজুর এই কথাগুলো কেন বলছেন আজকে জুম্মার দিন? বলতে হবে আমাকে। আমি বরাশাল বাজারের একটু উত্তর দিকে বিশাল প্রোগ্রাম, তো আমার ওই দিন আরেকটা প্রোগ্রাম ছিল ফেনীতে। আমি জানদা জীবনটা দিয়ে আসছি এখানে, তো আইসা দেখি এক হুজুরে ওয়াজ করতেছে। আমার আলোচ্য বিষয় কিন্তু একটা, গভীর মন দিয়ে শুনবেন। মানে মানুষকে কিভাবে আমাদের মতো মোল্লারা ধোঁকা দিচ্ছে। ওই যে আমার রাসূল বলছে কিয়ামতের পরবক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। এটা সবসময় মাথায় রাখবেন। যদি আলেম হওয়ার পরে তার চরিত্র, ক্যারেক্টার যদি গুড ক্যারেক্টার না হয়, সে আলেম না। সার্টিফিকেট দিয়ে আপনি কি করবেন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ লাগবে, সার্টিফিকেটও লাগবে, আপনি শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু যেই শিক্ষার মধ্যে মনুষ্যত্ব নাই, পবিত্রতা নাই, ওই শিক্ষা দিয়ে তো কোনো ফায়দাও নেই। আপনি হলেন দামি কখন হবেন? যতটুকু অর্জন করছেন ততটুকুর উপর যদি আমল করতে পারেন তাহলে আপনি হবেন জ্ঞানী। কিন্তু আপনার কাছে এলেম আছে কিন্তু আপনার আমল নাই, আপনার এই জ্ঞানের কোনো মূল্য নেই। তো ওখানে গেছি, আমাদের গ্রামে গঞ্জে বিশেষ করে চর অঞ্চলে যখন মানুষ কৃষি কাজ করে, যেমন সবজির বাগান করে না, পোকামাকড় বা আপনার কোনো পশু পাখি খেয়ে ফেলে, তখন কিন্তু আপনার খড়কুটা দিয়ে একটা মানুষের আকৃতি বানায়, বানায় না? বানায় কি করে? কালো, আমরা বাংলা ভাষা ফাইলা, কি কালো ফাইলা দিয়ে কি করে, মানে সাদা সাদা কি দিয়ে দেয়, মানে এটা কিসের মতো দেখা যায়? দেখতে মানুষের মতো, একটু ভয়, অবলা প্রাণীর জন্য কিন্তু একটা ভীতির কারণ, কারণ না? তো এখন যাইয়া দেখি ওই হুজুরের ওয়াজ নাই। হুজুর ওয়াজ করতেছে এই যে মানুষের সুরত বানাইয়া যে আপনি দিছেন, এটা নাকি শিরক। নাউজুবিল্লাহ কর। তো আমার তো মানে কি বলবো, মনে হয় যে গায়ের গোস্তটি সবগুলো চাবাইতেছে আমার, মানে মেজাজ এত খারাপ হয়েছে। পরে আমি কি বিষয়ের উপর আলোচনা করবো, আমি ওইটা আগে বাস দেওয়া শুরু করছি। আমার মুসল্লিদের সহ অসংখ্য মানুষ, সবাই বললাম আপনারা তো বোকা কেন? আমার আগে যিনি আলোচনা করলো, আপনি যে বললেন, ওই যে বললো যে এই পশু সবজি খেতে এইরকম একটা ভয় ভীতি দেখানোর জন্য পোকামাকড় পশু পাখিকে এটা বানানোর শিরক, তা আপনারা তো স্টুপিড কেন এতক্ষণ হ্যাঁ হ্যাঁ করলেন? আপনি কি এটা খোদা মনে করছেন? এবার তো মুসল্লিরা বেঁচে পড়ে গেছে। আপনি কি খোদা মনে করছেন এটারে? কথা বলে না কেন? আবার বলতেছে যে আল্লাহর ওলির দরবারে চলে যায়, কি করে? যে কোনো কিছু হইলে আল্লাহর ওলির দরবারে চলে যায়, এটাও তো শিরক। মানে বেকুবের মতো মুসল্লিরাও সামনে বসে হ্যাঁ হ্যাঁ করতেছে। ওই দিনের ঘটনাই। পরে ওনাদেরকে বললাম, আপনি কি কোনোদিন কোন আল্লাহর ওলির কাছে ওনাকে আল্লাহ মনে করে গেছেন, নাকি আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করে গেছেন? মাধ্যম মনে করে গেছি। তা আপনি এতক্ষণ যে বক্তা ওয়াজ করলো, আপনি দাঁড়াইলেন না কেন? যে হুজুর আমরা এখানে শিখতে এসেছি, আপনি আমাদেরকে বিভ্রান্তি করবেন না, কারণ আমরা কখনো আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ মনে করে যাই না। ঠিক করে বলেন? আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আপনার ঈমানকে মজবুত করার জন্য আমি যদি একটু বিপরীত দিকে না যাই, তাহলে ডেরিক ওয়াজ করে আপনি বুঝবেন না। আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল, কথা বলে না কেন? আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। কাকে ডাক দিয়েছেন? ঈমানদারদেরকে। কাকে? আরো জোরে বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। কি করো? এবার আল্লাহ আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ইমানদারকে ডেকে বলেছেন, আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওমা সুবহানাল্লাহ দি কয় না? সাদিকিন বুঝেন না? ট্রুথফুল মেন এন্ড ট্রুথফুল পিপল। তার মানে সত্যবাদী একজন মানুষও হতে পারে, একের অধিক মানুষও হতে পারে। আমাদের মধ্যে কি একজনই সত্যবাদী? অসংখ্য মানুষ আছেন আমাদের মুসলমানের মধ্যে। কথা বুঝতেছেন আমার? বলছে কে? আমি কিন্তু হাদিস বলি নাই,
এরপর আল্লাহ কি বলেছেন? আপনি মিশে গেলেন আল্লাহর কথা অনুযায়ী, কোন না কোন হক্কানি আলেম কোন ওলির সাথে আপনি মিশে গেলেন। এবার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে আমি তো আল্লাহর ওলির কাছে গিয়েছি, আল্লাহর ওলির কাছে গিয়েছি আল্লাহকে পাওয়ার জন্য। আমি তো জিঙ্গা খেতে মানুষের রূপ দিছি খড়কুটা দিয়া, আমার ফসল নষ্ট করে ওই পশু পাখিকে ভয় ভীতি দেখানোর জন্য। নাউজুবিল্লাহ বলেন। তাইলে মোল্লার ওয়াজ কি ঠিক আছে? কথা বলেন ঠিক আছে? এই ওয়াজ শুনলে কি মানুষ বিভ্রান্তিতে পড়বে না, হেজিটেশনের মধ্যে পড়বে না? কথা বলেন না, পড়বে কিনা? পড়বে তো। তো এই জন্য আমি আপনাদেরকে আজকে বলে দিলাম, আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। বলেছে কে? আরো যারা বলেন না কে? আরো যারা বলেন কে? আপনি কি আপনার প্রিয় আলেমকে কখনো বলেছেন তারে আল্লাহর মতো লাগে? কথা বলেন, আপনি বলেছেন কোনোদিন? আমরা কোনোদিন বলেছি? যাদের সাধারণ জ্ঞান কমন সেন্স আছে তারা কি কোনোদিন বলছে যে ওনাকে দেখতে আল্লাহর মতো লাগে? কথা বলেন না কেন? এই যে আল্লাহর মতো লাগে না, আপনি আপনার মতো, কারণ আপনি হলেন সৃষ্টি আর যাকে নিয়ে আমি কথা বলছি তিনি হলেন স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আল্লাহ লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো কি নাই? ইলাহ, মাবুদ, প্রভু আছে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এখন আপনার ঈমানটা কিভাবে আল্লাহর প্রতি টেকসই ভাবে থাকবে বলবো। এই যে দেখেন একবার স্পষ্ট করে আল্লাহ বলে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ আকবার বলেন না কুদ্দু? আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলেছেন সূরা ইখলাসে, বন্ধু কুল, আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিলেন, হাবিব আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আহাদ মানে কি? আল্লাহ এক, লা শারিক, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তিনি অদ্বিতীয়। এই যে বিশ্বাস আল্লাহর প্রতি, ইসলামের রুকনগুলোর মধ্যে প্রথম রুকন, আমি গত জুমায় বলেছিলাম আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ হলেন সারা ওয়ার্ল্ডের জন্য, গোটা পৃথিবীর জন্য, আসমান জমিন চন্দ্র সূর্য। ও বন্ধু, আল্লাহর সৃষ্টিকুলের সীমা যতদূর ততদূর পর্যন্ত সকল সৃষ্টি এবং সমুদ্রের তলদেশে যে কীট পতঙ্গ আছে ওই সবগুলোর স্রষ্টা হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাসে আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হিসাব ক্লিয়ার কিনা? এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন যত দূর সীমানা জুড়ে, যত দূর সীমানা পর্যন্ত তিনি রব, ও বন্ধু তত সীমানা জুড়ে আপনার আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি আমাদের জন্য হলো রহমত। ও বন্ধু, শুধু আমাদের জন্য রহমত নয়, নবী ওই গাছপালার জন্য রহমত, রাস্তার ধারে যে কুকুর ঘুমায় কুকুরের জন্য রহমত, সমুদ্রের তলদেশে যে মাছ পোকামাকড় কীট পতঙ্গ সব কিছুর জন্য নবী রহমত। এক হলো স্রষ্টা আর এক হলো সৃষ্টি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হিসাব ক্লিয়ার কিনা? আরো জোরে বলেন, হিসাব ক্লিয়ার তো? বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, এরপরে বলেছেন আল্লাহুস সামাদ। আল্লাহ শুধু এক নয়, আল্লাহ কারো মুখাপেক্ষীও নন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আর সাধারণ মানুষ আল্লাহ সম্পর্কে বেশি জানতে চাও বোকামি, ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ তিনি এমন একজন স্রষ্টা যাকে নিয়ে বন্ধু বলে কয়ে শেষ করা যায় না, কারণ তিনি অদ্বিতীয়। সুবহানাল্লাহ বলেন না?
এরপরে বলেছেন কি আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। এরপরে বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, পারেন না এটা? আল্লাহ কাউকে জন্ম দেননি, উনি কারো কাছ থেকে জন্ম নেয়নি। সুবহানাল্লাহ বলেন না? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, পড়ছেন না? আরো যারা বলেন না ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষেও কেহ নেই। তার মানে পৃথিবীতে যত গুণ আছে, গুণ বুঝেননি? কথা কলছ গুণ, গুণ মানে কি বুঝেন না? আরো যারা বলেন না? কই না যে একটা মানুষের অনেক গুণ আছে, তার অনেক বৈশিষ্ট্য আছে, আছে না নাই? আরো যারা বলেন না? আসেনি? পৃথিবীতে যত গুণ আছে, পৃথিবীতে যত বৈশিষ্ট্য আছে, পৃথিবীতে যত সৌন্দর্য আছে, সব কিছুর চাইতে শিরক মুক্ত হলো আপনার আমার রব। এই বিশ্বাস আপনার আমার মধ্যে রাখতে হবে। ইমানদাররা কি বলে জানেননি? যারা ইমান মজবুত ইমানদার, টেকসই ইমানদার, তারা যখন পৃথিবীতে সুন্দর কোনো কিছু দেখে তারা তখনই বলে ওঠে আল্লাহ গো, তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি তুমি স্রষ্টা আরো কত সুন্দর। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন না? আমি একটা সঙ্গীত লিখেছিলাম, মনে পড়ছে, গাইবে একটু? ওমা গাইব? হ্যাঁ গাইব? হ্যাঁ মা গো, সব দিরাজি আলহামদুলিল্লাহ বলেন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, যত দেখি আমি তত ভালো লাগে, বলেন যত দেখি আমি তত ভালো লাগে, শীতল হয়ে যায় মন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। ঠিক না বেঠে? রূপে মানুষে তো সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা, জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন, চারিদিকে আধার ঘেরা, আলো গেল চলে, এই পৃথিবী করলো পাগল, সবই গেলা ভোলে রে, সবই গেলে ভোলে। দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে, দুঃখ যখন আসবে এই পৃথিবী হাসবে। ঠিক কিনা বলেন? ভুলিবে না প্রভু তোমায়, হবে রে আপন। এই তো যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। মাথা বলেন। আরো অনেক বড়, জুম্মার দিন তো এত বেশি গাওয়া যায় না, এটা আমার লেখা, আমার সুর, ভালো লাগছে? কথা বলে না কেন? ভালো লাগে নাই? আরে যারা বিবেকবান তারা বুঝছে কথাগুলো কতটা সুইয়ের মতো আঘাত করে। রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছি সুখের জীবন, আছে শুধু জ্বালা। আসলে এখনকার মানুষ কি সুখে আছে? সুখের অভিনয় করছে, সত্যিকারে আদতে মানুষের ঘরে সুখ নেই। আর সুখ না থাকার কারণ হলো, প্রথম কাজ হলো আল্লাহ আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি ঈমানকে মজবুত করে যেভাবে নিজের জীবনকে আলোকিত করার প্রয়াস আমাদের মধ্যে থাকার কথা, সেটা আমাদের মধ্যে নেই। ঠিক কিনা বলেন? যেটা বলতে চেয়েছি, আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান আপনার কেমন থাকতে
থাকতে হবে। এই দুনিয়াতে যত গুনাহ মানুষের গুণাবলী থাকুক, সৃষ্টির গুণাবলী থাকুক, সব কিছুর চাইতে শিরক মুক্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে পৃথিবীর কোন সুন্দরের সাথে স্রষ্টার সুন্দরকে কম্পেয়ার করা যায়? যাবে? কথা বলা যাবে? স্রষ্টা সম্পর্কে তিনি কেমন মালিক? মুসা বলল, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই। আল্লাহ ডাইরেক্ট বললেন না। মুসা বলল, রব্বি আরনি, আল্লাহ বলে দিলেন লান তারানি। মুসা দেখতেই চাইলেন, আল্লাহ বললেন তুমি তুর পাহাড়ের দিকে তাকাও, যদি তুর পাহাড়ের অস্তিত্ব খুঁজে পাও তাহলে আমি প্রমুখে দেখতে পাবে। তুর পাহাড়ের দিকে চাইয়া দেখে তুর পাহাড় পরে ছাই হয়ে গেছে। জোরে জোরে একবার বলেন আল্লাহু আকবার। তিনি হলেন সেই স্রষ্টা। আল্লাহ কথা বলেন, তবে আমাদের কথা বলার মতো নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমার কথা কি বুঝতে পারেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, কিন্তু আমাদের জানার মতো কথা বলেন। আরো জোরে বলেন। আমাদের জানার মতো নয়। আল্লাহ কথা বলেন, কিন্তু আমাদের কথা বলার মতো নয়। আল্লাহর ক্ষমতা আছে, তবে আমাদের ক্ষমতার মতো নয়। আপনার আমার ক্ষমতা, আমি শুধু আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমানটা কেমন থাকতে ওটা বোঝানোর জন্য বলছি। যেমন আমার ক্ষমতাটা কেমন, কি আমি ধরেন একজনকে পিটাবো, কি করবো? কথা বলে না। আমি ধরেন একজনকে পিটাবো, তো পিটাইতে হইলে কি করতে হইব? সমাজের সবচেয়ে নষ্ট মানুষ যেটা, এটা খুঁজে বের করতে হবে, কারণ এটা মদ খাওয়াইলে এটা মাতাল হয়ে যাবে। কথা কি কিছু কিছু মুরব্বী হাসি দিছে, কথাটা যদিও হাসির ছলেই বলেছি, কিন্তু এটা হাসির কথা নয়। আমি বোঝানোর জন্য বলছি, কারণ এখনকার ছেলেরা তো মারামারি বেশি পছন্দ করে, কথার আগে হাত চলে, ঠিক না? তো এই জন্য আমার মন চাইছে আর কি একজনকে আমি পিটাবো। তো পিটাবো যে এখন আমার পিটাই দিলে কি করতে হইব? নেশাগ্রস্ত মানুষটারে খুঁজা বের করতে হইব, এরপরে মেয়াদ উত্তীর্ণ মদ তাকে খাওয়াইতে হইব। কি কারণ এটা কোনোটাই কিন্তু জায়েজ না। আবার জায়েজ মনে করেন না, আমরা হুজুরে কইছি এই জন্য জায়েজ, এটা কিন্তু জায়েজ না। আমি বোঝানোর জন্য বলছি, যখন তাকে আমি নেশা খাওয়াবো তখন সে সেন্সলেস হয়ে যাবে, মাথা তার সঠিক থাকবে না, এটা বিকৃত হয়ে যাবে। তখন কিন্তু সে যেটা পাবে সেটা দিয়ে মায়ের দিতে সক্ষমতা অর্জন করবে। কিন্তু ওই যে বললাম, আল্লাহর ক্ষমতা আমার ক্ষমতার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা কেমন? আল্লাহ আপনাকে কি করতে চাইবে? ধ্বংস করতে চাইবে। আল্লাহ শুধু বলবে কুন ফায়াকুন। কোন বলতে দেরি, হতে দেরি হয় না, সেইটা হলো আল্লাহ। এই জন্য আপনাকে আমি বলি, আল্লাহ দেখেন, তবে আপনার আবার দেখার মতো নয়। আল্লাহ কথা বলেন, তবে আপনার আমার কথা বলার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলা হলো, আপনার আমার কথা বলা হলো বাক যন্ত্রের মাধ্যমে, আক্ষরিক অর্থে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার ধরন এমন নয়। এই বিশ্বাস, তার মানে এই সৃষ্টির কোনো কিছুর সাথে মালিককে কি করা যাবে না, তুলনা করা যাবে না, কম্পেয়ার করা যাবে না। এটাকে পুরোপুরি শিরক মুক্ত রাখতে হবে, তাহলেই আপনার আল্লাহর প্রতি ঈমানটা টেকসই থাকবে। অন্যথায় কিন্তু আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি টেকসই ঈমান থাকবে না। যেমন ধরেন, আমাদের মধ্যে মূর্তি পূজক আছে না নাই? আর জোরে বলেন না কেন? মূর্তি পূজক আছে না নাই? আর জোরে। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে যারা মূর্তি পূজক আছে তারা কিন্তু স্রষ্টাকে বাদ দিয়ে সূর্য পূজা করে না? সূর্য কিন্তু কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। কোথায় যাবে? দোজখে। কেন যাবে জানেন? এটা যাওয়ার কারণ হলো, যারা এই পৃথিবীতে সূর্য পূজা করতেছে, আল্লাহ ছাড়া অন্য কিছুর পূজা করতেছে, এগুলোকে জাহান্নামে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পূজকদেরকে কাল হাশরের ময়দানে আখিরি নবীর উম্মত আল্লাহর প্রিয় বান্দাদের সামনে তাদেরকে লজ্জা দিবে, লজ্জিত করবে। আওয়াজ তোলে একবার বলেন নাউজুবিল্লাহ। আর যারা বলেন, আমাদের মধ্যে মূর্তি পূজক আছে না নাই? আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। আওয়াজ তোলে একবার বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা আল্লাহ ব্যতীত আর কারো উপাসনা করব না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। সমস্ত মূর্তিগুলো যদি একত্রিত হয়, কথা বুঝে নেন, মানে আল্লাহর প্রতি এবং আল্লাহ ছাড়া যারা অন্য কারো উপাসনা করে তাদের, আর আমরা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি তাদের প্রতি, এই যে সামনে আসেন, এই মুরব্বী এদিকে সামনে চলে আসেন, জায়গা আছে, আমাদেরকে দেখান।
সমস্ত মূর্তিগুলো যদি একত্রিত হয়, সমস্ত মূর্তিগুলো যদি একত্রিত হয়, একটা মাছি কি বানাতে পারবে? কথা বলে না, আরো জোরে পারবে? আবার মাছি যদি মূর্তির কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, মূর্তিগুলোকে ছোট্ট যেই কীটের মতো মাছি, এই মাছি থেকে কি কোনো কিছু আনতে পারবে? তাহলে তোমরা কার উপাসনা করছো? ওয়াল আনসাব, মূর্তির কথা বলেছে আল্লাহ, এটা গৃহবস্তু, শয়তানের কাজ। বিবেকবান মানুষ কখনো আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে অন্য কারো উপাসনা করতে পারে? আপনারা জানেননি ইব্রাহিম খলিলুল্লাহর খবর? ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিগুলো ভেঙে ফেলেছিল মনে আছে? তো ওনার জামানায় ওনাকে দাওয়াত দিয়েছিল, চলো ইব্রাহিম আমাদের সাথেও দাওয়াতে চলো। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, না আমি অসুস্থ। তিনি সেই অসুস্থতার কথা বলছেন, শারীরিক না কিন্তু। কোনটা? অসুস্থতা কিন্তু শরীরের দ্বারা বলে না, আসল অসুস্থ হলো মানসিক অসুস্থতা, ঠিক কিনা বলেন? ওনার চোখের সামনে ওনাকে আল্লাহ খলিল বানাইয়া পাঠাইছে, কিন্তু আল্লাহর প্রেরিত খলিলের সামনে আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করছে। ইব্রাহিম খলিলুল্লাহ এটা মেনে নিতে পারছেন না, তো ওনাকে দাওয়াতে যেতে বললেন, তিনি দাওয়াতে অ্যাটেন্ড করলেন না, আমি অসুস্থ। সকল মূর্তিগুলো ছেড়ে মূর্তি পূজকরা চলে গেলেন দাওয়াত খেতে। আর ইব্রাহিম খলিলুল্লাহ কি করলেন? তলোয়ার হাতে নিয়ে সমস্ত মূর্তিগুলোকে কি করে দিলেন? সমস্ত মূর্তিগুলোকে টুকরো টুকরো করে দিলেন, একটা মাত্র মূর্তি রেখে দিলেন। আয়েশা বলতেছে, এটা কে করলো রে? ইব্রাহিম খলিলুল্লাহ কিছু বলে না, তোমরা যার উপাসনা করো একজন তো আছে, তাকে প্রশ্ন করো। সুবহানাল্লাহ বলেন না, আর যারা বলেন না সুবহানাল্লাহ। আরে তোমরা যার উপাসনা করো তাকে প্রশ্ন করো, সে কি বলতে পারেনি? তো যে বলতে পারে না তার উপাসনাও তো করা দরকার নেই, এখনো বুঝতে হবে। আর আমাদের দেশের বেককল কিছু ফলাফাইল আছে এখনকার, কি কথা বলে না, বেককল বুঝেননি? আকল নাই আর কি, ওই সুন্দর করে কইলে এটা আকল বলা হয়। তা আকল কইলে কব হুজুরে কই পাইলো এই ভাষা, তেল লাগে কইলে আমার কি বেককল কইলে এমন কোন মানুষ নাই যে সে বুঝে না। কথা কর না কেন? কেন বললাম বেককল? এই বেককল গুলারে ট্রাকের মধ্যে মূর্তি নিয়ে ঘুরায় আর ঢাকঢোল পিটায়। ঢাকঢোল পিটানোকে হারাম না হালাল? হারাম, টোটাল হারাম। আল্লাহ রাসূল বলছে কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া, এটাও কিয়ামতের আলামত। ডাকডোল পিটায় আর চকলেট ইটাইয়া দেয়, আর আমাদের গর্দবগুলো চকলেটগুলো টোকায় টোকায় নেয়। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন। এদের উপাসনালয়ের দিকে তাকানো যাবে না, এটা নোংরা জিনিস, একেবারে নোংরা। কিন্তু এর মানে যারা এই নোংরা কাজটা করে তাদেরকে যায় কিন্তু তাদের উপাসনালয়ে ঢুকে আবার তাদেরকে মারা যাবে না, তাদেরকে পিটানো যাবে না। রাসূল বলছে, তোমার পাশে বিধর্মীও যদি থাকে, বিধর্মীর সাথে তুমি এমন ব্যবহার করো যেই ব্যবহারে তোমার ইন্তেকালের পরে বিধর্মীরাও যেন কাঁদে। ওমা সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। আল্লাহটাও ঠিক আছে, রাসূলেরটাও ঠিক আছে, তাদের কাছে যাব না। রাসূল বলছে তারা তোমার এগেইনস্ট তুমি জানো, তারপরেও তাদের সাথে কোনো মারামারি কাটাকাটি যুদ্ধ করাও যাবে না। যদিও আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা, আল্লাহ বলেছেন ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, ঠিক না ঠিক? এখন শুধু কি ঈমানটা ঠিক রাখলে হইব না, আরো কিছু করা লাগবে? আরো কিছু করা লাগবে কিনা? ওমা কথা কয় না লাগবো। হ্যাঁ, গত জুম্মার আয়াতটা আজকে আবার একটু পড়ে শোনাই, শোনাবো? শোনাইতা? গত জুম্মায় কিন্তু পড়ে শোনাইছে, আয়াত পড়লে আপনারা বুঝে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আমি ঈমান সম্পর্কে গত জুম্মায় বলেছিলাম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু ইমানদার গন্ত তারাই, কারা গো আল্লাহ ইমানদার? যারা আল্লাহ ওয়া রাসূলের প্রতি ঈমান আনে, এই ঈমান আনার মধ্যে তাদের কোনো সন্দেহ থাকে না। বুঝেন নাই? আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আমি আমার রাসূলকে বিশ্বাস করেছি। যোগ্য দক্ষ আলেমদের মাধ্যমে যেইভাবে তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা যায়, আমি এইভাবে বিশ্বাসটা স্থাপন করেছি। কিন্তু এমন ভাবে বিশ্বাস স্থাপন করেছি, এই বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ আমি রাখি নাই। আল্লাহ বলছে তারাই তো মুমিন, তারাই তো ইমানদার। কি করি নাই? বিন্দু পরিমাণ কোনো সন্দেহ রাখি নাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, নিজ জান মাল দ্বারা আল্লাহর
পথে জিহাদ করে একবারে নিখুঁতভাবে তাদের প্রতি বিশ্বাস রেখেছি এবং আমি আরেকটা হৃদয় থেকে আরেকটা সিদ্ধান্ত নিয়েছি, আমি জান মাল সব কিছু আল্লাহ আল্লাহ রাসূলের জন্য কুরবানি করব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, তারা ঈমানের দাবিতে সত্যবাদী। সত্যবাদী মানুষই তো জান্নাতে যাইব, মিথ্যাবাদীরা যাবে না তো জান্নাতে। ঈমানের দাবিতে তারাই সত্যবাদী, কারা আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনে, কোনো সন্দেহ করে না এবং জীবনটা দিয়া সম্পদ দিয়াও আল্লাহ রাসূলের জন্য যুদ্ধ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আপনারা যুদ্ধ করতে প্রস্তুত নেই? কে কে প্রস্তুত? আরে মন বালা না, এত সুন্দর করে বুঝাইও যদি মন বালা না হয় আর কি করবো? একবার আমার মতো স্ট্রংলি হাত তোলেন, এমনি হাত তোলেন। এই যুদ্ধ করতে রাজি আছেন? কে কে রাজি? সবাই।